ओम शांति। आज बाबा की 22 तारीख के मूल्य। बाबा कहते मीठे बच्चे, जितना समय मिले अंतर्मुखी रहने का पुरुषार्थ करो। जितना समय मिले अंतर्मुखी रहने का पुरुषार्थ करो। बाहर मुखता में न आओ, बाहर मुखता में न आओ, तब ही पाप कटेंगे, तब ही पाप कटेंगे। बाबा কালকেও হোমওয়ার্ক দিয়েছিল, অ্যাটেনশন দিয়েছিল বাচ্চাগুলো। তো আজকে বাবা বলছেন কালকে তো একটু একটু প্র্যাকটিস করেছিলে, আজকে পুরো অন্তর্মুখতার গুফাতে থাকবে। বাহ্যমুখতাতে যতটা প্রয়োজন বাবা অষ্টশক্তির মধ্যে দিয়েছে না, কচ্ছপ দরকার পড়লো হাত পা বের করলো, আর না হলে গুটিয়ে ভিতরে। তো কচ্ছপের গুণ ডেভেলপ করতে হবে। আজকে সারাদিন বেশিরভাগ অন্তর্মুখী হয়ে নিজের ভিতরটা সার্চ করতে হবে, ভিতরে কি আছে, তাই না? प्रश्न, चढ़ती कला का पुरुषार्थ क्या है? चढ़ती कला का पुरुषार्थ क्या है? जो बाप हर बच्चे को सिखलाते हैं। चढ़ती कला का पुरुषार्थ क्या है? जो बाप हर बच्चे को सिखलाते हैं। काके बोले चढ़ती कला? उत्तर, 1, बच्चे चढ़ती कला में जाना है। बच्चे चढ़ती कला में जाना है तो बुद्धि योग एक बाप से लगाओ, तो बुद्धि योग एक बाप से लगाओ। বাবা বলছেন বাবার হাত ধরে থাকো, বুদ্ধির হাত বাবার সঙ্গে থাকুক, তো চড়তি কলাতে উঠতে থাকবে। फलाना ऐसा है, फलाना ऐसा है, यह ऐसा करता है, यह ऐसा करता है, इसमें यह अवगुण है, इसमें यह अवगुण है। इन बातों में जाने की दरकार नहीं, इन बातों में जाने की दरकार नहीं। अब गुण देखने से मुंह मोड़ लो, अब गुण देखने से मुंह मोड़ लो। বাবা বলছেন বাইরে আজকে কাউকে দেখতে হবে না, ভালো আছে খারাপ আছে, গুণ আছে অবগুণ আছে। বাবা বলছেন আমার যতটা প্রয়োজন কাজ করলাম ব্যাস, আর বাদবাকি বাচ বিচার মতান্তর কারোর জন্যে পুষে রাখা বা চিন্তা করা, সে সময় দেওয়া দরকার নেই। নিজেকে আজকে গুটিয়ে রাখতে হবে। বাবা বলল না কারো অবগুণ দেখার থেকে মুখ মুড়ে নাও। হ্যাঁ, গুণ দেখতে পারো, যদি দেখতে হবে গুণ দেখতে পারো, মাখন চুরি করতে পারো, কিন্তু দেহ অভিমান না। दूसरा, कभी भी पढ़ाई से रूठना नहीं, कभी भी पढ़ाई से
रूठना नहीं। मुरली में जो अच्छी अच्छी पॉइंट्स हैं, मुरली में जो अच्छी अच्छी पॉइंट्स हैं, उन्हें धारण करते रहो, उन्हें धारण करते रहो। तब ही चढ़ती कला हो सकती है, तब ही चढ़ती कला हो सकती है। তো বাবা বলছেন চড়তি কলা মানে উপরে উন্নতির দিকে উঠছি। কি করে হবে? এক, বাবার হাত ধরে হাঁটবো জীবনের পথে। 2, সাইট সিনগুলোতে ফাঁসবো না, কাউকে দেখা দরকার নেই। ভালো কিছু পেলাম তো কুড়িয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু খারাপ দিকে চিন্তা ভাবনাও চলবে না। আর তিসরা হচ্ছে শিব বাবা কি বলেছে আজকে, এটার উপরে সারাদিন অ্যাটেনশন থাকবে। ओम शांति। अभी यह है ज्ञान का क्लास और सवेरे योग का क्लास। योग कौन सा? यह बहुत अच्छी रीति समझाना है, क्योंकि बहुत मनुष्य हठयोग में फंसे हुए हैं। जो हठयोग मनुष्य सिखलाते हैं, यह है राजयोग, जो परमात्मा सिखलाते हैं, क्योंकि राजा तो कोई है नहीं जो राजयोग सिखलावे। नाम आछे राजयोग, राजा बानानोर जोग। तो राजा तो क्यों बेचे नहीं दुनियाते, राजा होবার যোগ কে শেখাবে? বাবা বলছেন এই কাজ হলো ভগবানের কাজ, আর সে এসছে সব রাজাদেরকে বানাতে। সত্যযুগের রাজাগুলোকে, ত্রেতা যুগের রাজাগুলোকে, দাপর যুগের রাজাগুলোকে, কলিযুগের রাজাগুলোকে, সব রাজাগুলোকে ট্রেনিং দিতে, তৈরি করতে শিব বাবাই এসছে। আমরা কোন কোন যুগের রাজা হব? तो बाबा बोलছেন यह लक्ष्मी नारायण भगवती भगवान है। राजयोग सीखे तब तो भविष्य में भगवती भगवान बने। यह है ही पुरुषोत्तम संगम युग की समझानी। बाबा ना शुधु राजा बनाए किन्तु देव देवीও বানায়, তাই না? এই বোঝানোগুলো যদি ধারণ করি তাহলে কি হব? দেব শিশু হয়ে জন্ম নেব। इसको कहा जाता है पुरुषोत्तम पुरानी और नई दुनिया का बीच। पुराने मनुष्य और नए देवताएं। এখন কোথায় আছি? সন্ধিক্ষণে, মধ্যকালে, তাই না? इस समय सभी मनुष्य पुराने हैं। नई दुनिया में नई आत्माएं देवताएं होते हैं। ওই জন্যে তো ভক্তি মার্গে প্রথা আছে, যেখানে 3 রাস্তার মোড়, 3 নদীর সঙ্গম, সেখানে ভগবানকে পাওয়া যায়। ওই জন্যে 3 রাস্তার মোড় হলো, 3 নদীর সঙ্গম হলো, সেখানে মন্দির বানিয়ে দেয়, কেননা সেখানে ভগবানের প্রাপ্তি হয়। আসলে কোন 3 রাস্তা বা 3 নদীর মোড়? সেটা হচ্ছে, এক হলো কলিযুগ দুঃখধাম, 2 হচ্ছে সত্যযুগ সূক্ষ্মধাম মুক্তিধাম, আর এক হলো পরমধাম মুক্তিধাম, তাই না? তো মুক্তিধাম, জীবন মুক্তিধাম আর দুঃখধাম, 3 মাথার মোড়। नई दुनिया में नई आत्माएं देवताएं होते हैं। वहाँ मनुष्य नहीं कहेंगे। भल है मनुष्य परंतु दैवी गुण वाले हैं, इसीलिए देवी देवता कहा जाता है। पवित्र भी रहते हैं। মানুষ আর দেবতার মধ্যে তফাৎ কি? তফাৎ হলো পবিত্রতার, তফাৎ হলো দিব্য গুণের। বাকি তো ওই 2 চোখ, 2 কান, 2 হাত,
তাই না? बाप बच्चों को समझाते हैं काम महाशत्रु है, यह रावण का पहला पहला भूत है। कोई बहुत क्रोध करते हैं तो कहा जाता है भौं भौं क्यों करते हो। यह दो विकार बड़े शत्रु हैं। लोभ मोह के लिए भौं भौं नहीं कहेंगे। मनुष्यों में साइंस घमंड के कारण क्रोध कितना है, यह भी बहुत नुकसानकारक है। काम का भूत आदि मध्य अंत दुख देने वाला है। एक दो पर काम कटारी चलाते हैं। यह सब बातें समझकर फिर औरों को समझानी है। तुम्हारे सिवाय बाप से वर्षा लेने का सच्चा रास्ता तो कोई बतला न सके। तो सत्यजुगेर কৃষ্ণের দুনিয়াতে যাবার বর্ষার অধিকারী তারাই হবে যারা গীতাকে ফলো করবে। গীতার মধ্যে লেখা আছে কাম ক্রোধ লোভ নরকের দ্বার। তো যে এই বিকারগুলোর বশীভূত হবে সে নরকের দ্বারে যাবে, আর যে এর উপরে বিজয়ী হবে সে স্বর্গের দ্বারে যাবে। तुम बच्चे ही बता सकते हो बेहद के बाप से इतना बड़ा वर्षा कैसे मिलता है। जो किसी को समझा नहीं सकते तो जरूर पढ़ाई पर ध्यान नहीं है। बुद्धि योग कहाँ भटकता है। बाबा कमप्लेन করছেন যে অন্যকে বোঝাতে পারে না, তার মানে সে কি আছে। বাবা বলছেন পড়াশোনা ভালো করছে না, তাই না? কিন্তু এর মানে নয় যে উল্টো পাল্টা যা পাবো তাই বোঝাবো। উল্টো পাল্টা বোঝালেও চলবে না, আমাকে প্রপার বোঝাতে হবে, শিখতে হবে। এইরকম না যে ভালো করতে গেলাম আর ভালো বানিয়ে চলে এলাম, ওই রকম না, তাই না? প্রপার ট্রেনিং নিয়ে বোঝাতে যেতে হবে। বুদ্ধি যোগ কাহা ভটকতা है। দেখো এখন যোগের মধ্যে সোজা পরমধাম যাবে নাকি আর কোথায় যাবে, নোট কর। तो बाबा कहता है बुद्धि योग कहाँ भटकता है। तो কোথায় ছিলেন? পরমধামেই ছিলেন তো, বীজরূপ অবস্থায় ছিলেন তো। শিব বাবার কাছে আমি আত্মা বসে আছি, আর আমার থেকে পুরো সব আত্মারা লাইট মাইট পাচ্ছে, পরমধামেও পাচ্ছে আর পৃথিবীতেও। এই সময়ে 7টার সময় তো সব জায়গায় সারা 170টা দেশে বাবার বাচ্চারা যোগ লাগাচ্ছে, ব্রাহ্মণ বাচ্চারা, তো তাদের উপরেও লাইট মাইট পড়ছে। আর পুরো পৃথিবী শুদ্ধ আত্মারা, ম্যাক্সিমাম তো কলিযুগী আত্মা তো ঘুমাচ্ছে, তারপর যুগী আত্মা ভক্তি করছে, সবাইয়ের উপরে লাইট মাইট পড়ছে। তো 7টার সময় ট্রাফিক কন্ট্রোল হলো বীজরূপ স্থিতির মনসা সেবার সময়, তাই না? তো ওটাই করলাম নাকি ঘর বাড়ি দোকান মকান নাতি পুতি কী করলাম? অলৌকিক স্থিতি ছিল না এখানে বসে অলৌকিক? তো বাবা বলছেন তো চেক করো, কেননা যোগে বসলেই বোঝা যাবে যে আমার অ্যাটাচমেন্টটা আমার মানে আত্মাকে কে বেঁধে রেখেছে, কোথায় আমি সূক্ষ্ম সোনার জঞ্জিরে বাঁধা আছি। যোগে বসলেই বোঝা যায় না। तो बाबा बोलছেন देखो बुद्धि योग कहाँ भटकता है। युद्ध का मैदान है ना, কেননা যোগ হলো কি যুদ্ধের ময়দান। ওই জন্যে বাবা বলে না অর্জুন হলো যে জ্ঞান অর্জন করলো, কিন্তু ভীম হলো যোগের প্রতীক যে ভীষণ যুদ্ধ করলো, খুব বলশালী দেখানো হয়, তাই না? একদম চুর চুর করে দেবে, গদাধারী। তো বাবা বলছেন तो युद्ध का मैदान है ना,
ऐसे कोई मत समझे सहज बात है। বাবা বলছেন যোগ পরমধামের যাত্রা করা, পরমধামে বীজরূপ অবস্থায় মনসা সেবা করা, বলছে বাবা সবাই করতে পারে না। যার মন বুদ্ধি দুনিয়াতে বাঁধা পড়ে থাকবে সে এই সেবাটা, এই মহান সেবাটা সবাই করতে পারে না। যে করে সে মহান আত্মা, তাই না? তো বাবা বলছেন ऐसे कोई मत समझे सहज बात है। मन के तूफान व विकल्प ढेर के ढेर न चाहते हुए भी आएंगे, इसमें मूंझना नहीं है। বাবা বলছেন তুমি চাইবে বাবার কাছে যাই, আর মন কি করবে, যেখানে তার অ্যাটাচমেন্ট, যেখানে তার রুচি বাকি আছে, তামসিক রুচি, রাজসিক রুচি না শতগুণী রুচি, তার ইন্টারেস্ট কোথায় সে ওখানে দৌড়াবে। তো বাবা বলছেন মনের তুফান সে খুব তীব্র তোমাকে ডিস্টার্ব করবে, যতক্ষণ না আমি কলিযুগের 42 জন্মের সিঁড়ি, তাই না, 42, তারপরে দাপর যুগের সিঁড়ি 21 জন্মের সিঁড়ি, তো কত সিঁড়ি, 63 জন্মের সিঁড়ি যতক্ষণ না পার করেছি অতক্ষণ পর্যন্ত মন পুরো স্থির বুদ্ধি হবে না, তাই না? মনে তুফান আসবে, মনের আকর্ষণ এদিক ওদিক ওদিক ছুটতে থাকবে, তাই না? কিন্তু বাবা বলছেন সেই ছুটাছুটির মধ্যে কনফিউজ হবা দরকার নেই বা ডিস্টার্ব হবা দরকার নেই, এটা স্বাভাবিক, তাই না? যোগ বল সে হি মায়া ভাগেগি, इसमें পুরুষার্থ বহুত है। যেমন যোগে বসলেই ডিস্টার্বটা বুঝি, তেমন যোগের দ্বারাই মেডিসিন, তাই না? সমাধানও হবে কার দ্বারা? যোগের লাইট মাইটের দ্বারা। আবার স্থিতি তৈরি করে নেব তো সব মায়া পালিয়ে যাবে, তাই না? धंधे धोरी में कितने थक जाते हैं क्योंकि देह अभिमान में रहते हैं। देह अभिमान के कारण बहुत बातचीत करनी पड़ती है। बाबा कम्प्लेन করছেন যদি পেটের ধান্দা করতে গিয়ে বাবাকে বাদ দিয়ে বাতচিত করি, বাবা কালকেই হোমওয়ার্ক দিয়েছিল ধান্দাধরি করতে আর কারোর সঙ্গে কথা বলতে, বাবার ইয়াদে থাকতে হবে। কিন্তু আজকে বাবা কমপ্লেন করছেন যদি ধান্দাধরি করছি কিন্তু বুদ্ধি বাবার কাছে নেই, বাবাকে সাথী বানাইনি, বা কারোর সঙ্গে কথা বলছি কিন্তু সেখানে আত্মা ভাই দৃষ্টি নেই, বাবা মাঝখানে উপস্থিত নেই, তাহলে কি হবে? বুদ্ধি হাঁপিয়ে যায়, তাই না? টায়ার্ড ফিল হয়। तो बाबा बोलছেন देह अभिमान के कारण बहुत बातचीत करनी पड़ती है। बाप कहते हैं देही अभिमानी बनो। কিন্তু যদি বাবার ইয়াদে ধান্দাধরি করি আর যার সঙ্গেই কথা বলি বাবাকে উপস্থিত রেখে করি, আত্মা ভাই প্রতি করি, তো টায়ার্ডনেস আসবে না, অথক হব, তাই না? देही अभिमानी बनने से जो बाप समझाते हैं वही औरों को समझाएंगे। अपने को आत्मा समझ बाप को याद करो। बाप ही शिक्षा देंगे कि बच्चे बाहर मुखी नहीं होना चाहिए। तो आज के बाबा की বলেছেন অন্তর্মুখী হয়ে বেশিরভাগ ভিতরে কোথায় নোংরা আছে খুঁজতে হবে। আজকে বাহারমুখী হয়ে বাইরে কার মধ্যে নোংরা আছে খুঁজবো না, আজকে আমার ভিতরের নোংরা খুঁজবো কোথায় আছে, তাই না? अंतर्मुखी होना है, भल कहाँ बाहरमुखी होना भी पड़े, फिर भी जितना फुर्सत मिले कोशिश कर अंतर्मुखी होना चाहिए। বাবা বলছেন কচ্ছপকে মনে রাখবে, যতটা প্রয়োজন বাহ্যমুখতাতে অতটাই থাকবো, বাদ বাকি বেশিরভাগ ভিতরে খুঁজতে থাকবো।
ভিতরটা দেখতে থাকবো, তাই না? ভিতরে কি চলছে, আমার মনে কি চলছে, আমার বুদ্ধিতে কি চলছে, আমার ইন্টারেস্ট রুচি কোথায়, আমার সংস্কার স্বভাব কি। তো আজকে ভিতরেরটা, তাই না, মন্থন করতে হবে। तब ही पाप कटेंगे, नहीं तो न पाप कटेंगे न উচ্চ পদ পাएंगे, তাই না? কৃষ্ণের কাছে কি দেখানো হয়? মক্খন, তাই না? তো মক্খন কি করলে পাওয়া যায়? মথলে পাওয়া যায়, তাই না? তো আজকে ভিতরটা মন্থন করবে, তবে ওখান থেকে মক্খন পাবে। জন্ম জন্মান্তর কে পাপ সির পর হ্যাঁ, ওই জন্যে দেখানো হলো না ভক্তি মার্গে যে কৃষ্ণের সব গোপ গোপীরা, কৃষ্ণের মা সব কি করছে? মন্থন করছে আর মাখন বের করছে, তাই না? গোপ গোপীর কাজই হলো মন্থন করা আর মাখন বের করা, তাই না? तो जन्म जन्मांतर के पाप सिर पर हैं, सबसे जास्ती पाप ब्राह्मणों के हैं, उनमें भी नंबरवार हैं। বাবা বলছেন যত দাপর যুগে অন্য ধর্মের আত্মা এসছে, ওরাও অত পাপ করিনি। যত পাপের খাতা কার জমা বেশি? ভারতীয়দের জমা বেশি। ওই জন্যে বিদেশিরা প্রাকৃতিক বিপর্যয়ে বা অ্যাটম বোম মিসাইলে মারা যাবে, কেননা ওদের পাপার খাতা অত স্ট্রং নেই, তাই না? যখন দুনিয়াতে আমাদের জন্যে রজ প্রধান অবস্থা, তখন তাদের শত প্রধান অবস্থা। তারপরে ওদেরকে ধীরে 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 নিচে নামতে সময় লেগেছে, আর আমরা তো তখন থেকে পাপ করা শুরু করে দিয়েছি ভয়ঙ্করভাবে, তাই না? তো পাপের খাতা কার বেশি? এই জন্যে ওরা ক্যালামিটিস দিয়ে শেষ হয়ে যাবে, কিন্তু ভারতের কৌরবরা পানিশমেন্ট পেয়ে শেষ হবে, কেননা এদের পাপের খাতা বেশি। আর বাবার বাচ্চারা আরও বেশি পাপী। যে ভালো সে বাবার বাড়িতে আসবে না, তাই না? ভালো মানুষগুলোকে জ্ঞান শোনাবে, যার মধ্যে এখনও ভালো কোয়ালিটি বেঁচে আছে সে বাবার বাড়ি আসবে না। বাবার বাড়িতে কে আসবে? যার মধ্যে অতিরিক্ত অবগুণ হয়ে গেছে, তাই না? তো বাবা বলছেন जो बहुत ऊंच बनते हैं वही बिल्कुल नीच भी बनते हैं, जो प्रिंस बनते हैं उनको ही फिर बेगर भी बनना है, তাই না? বাবা বলছেন অতি উঁচ, অতি নীচ, অতি প্রিন্স, অতি বেগার, এই সব কিছু বাবার বাচ্চারাই অনুভবী। तो ड्रामा को अच्छी रीति समझना है, जो पहले आए हैं वो पिछाड़ी में आएंगे, जो पहले पावन बनते हैं वही पहले पतित बनते हैं। बाप कहते हैं मैं भी आता ही हूँ इनके बहुत जन्मों के अंत में, सो भी जब वानप्रस्थ अवस्था है, इस समय छोटे बड़े सबकी वानप्रस्थ अवस्था है। বাবা বলছেন ছোট বাচ্চা জন্মেছে, তারও বানপ্রস্থ অবস্থা। লক্ষণ তো দেখাই যায়, কত পাকা বলুন তো আজকালের বাচ্চাগুলো। আপনি জানেন না অনেক কিছু, ওরা সব বোঝে, তাই না? আর রোগ বিমারি তো ওদের শরীরে সেই জন্মের থেকে শুরু হয়ে গেছে, তাই না? জন্মেছে সবে বাচ্চা, কতবার ধরে ডক্টর কাছে দৌড়তে হচ্ছে। बाप के लिए गायन भी है, सर्व की सदगति करने वाले वो होते ही हैं पुरुषोत्तम संगम युग पर। यह पुरुषोत्तम संगम युग भी याद रखना चाहिए, जैसे मनुष्यों को कलियुग याद है, संगम युग सिर्फ तुमको याद है। बाबा बोलेছিল না কদিন আগে
আর কিছু মনে রাখো না রাখো, যদি মনে থাকে যে আমি সঙ্গম যুগী ব্রাহ্মণ আত্মা, তবুও আমি উন্নতিতে থাকবো। तुम्हारे में भी नंबरवार हैं। बहुतों को तो अपना गोरख धंधा ही याद रहता है। বাবা কমপ্লেন করছেন যে নম্বরবার কেউ সঙ্গম যুগের পুরুষার্থ সারাদিনে মনে রাখে, বাদ বাকি তো গোরখ ধন্দার মধ্যেই থাকে। ঠিক বলছে বাবা না? মাঝে মাঝে মনে করি গোরখ ধন্দার মাঝে মাঝে, নাকি ফেসেই থাকি, ঢুকলাম কাজে তো বেশ কাজেই ঢুকে আছি, আর কিচ্ছু মাথায় নেই, এরকম না মনে থাকে? बाहर से मुंह हटा हुआ हो तो धारणा भी हो जाए। কাজ করতে তো বাবা বারণ করিনি, কিন্তু কাজের মধ্যে বাবার উপস্থিতি অনুভব করতে হবে, তবে গিয়ে তাই না উন্নতি হবে। एक कहावत है, अंतकाल जो स्त्री सिमरे, माना সারা জীবন যেটাকে নিয়ে বেশি ভেবেছি শেষকালেও কি মনে পড়বে? সেই কথাই মনে পড়বে। কেন? সেটাই আমার প্র্যাকটিস হয়ে গেছে। তো বাবা বলছেন যখন রাতে ঘুমোতে যাবে, তাই না, যার কথা মনে পড়বে, বাবাকে তো চাট দেব, কিন্তু তখন একবার নোট করতে হবে বুদ্ধি আমার কোথায় আছে। তারপরে তো বাবাকে চাট দেব, বাবাকে বলবো, স্থিতি তৈরি করব কালকের জন্য, সেটা আলাদা, কিন্তু আগে চেক করতে হবে আমার লাস্ট মোমেন্টে আমার বুদ্ধিতে কি চলছে, তাই না? তো বাবা বলছেন তবে বুঝতে পারবে যে আমার বুদ্ধি কোথায় আছে, মানে অন্তকাল আমি কাকে মনে করব। तो जो गीत व श्लोक अच्छे अच्छे हैं, जिनका हमारे ज्ञान से कनेक्शन है, वो रखने चाहिए। जैसे छी दुनिया से जाना होगा, दूसरा नैनहीन को राह दिखाओ, ऐसे ऐसे गीत अपने पास रखने चाहिए। बनाए तो मनुष्यों ने है, जिनको इस संगम का पता ही नहीं, তাই না? আগের দুনিয়াতে ভালো ভালো গান বেরোতো জীবনের উপরে, এখন তো গানগুলো সব বিকার বিকৃতির ভর্তি, তাই না? কিন্তু আগে অনেক ভালো ভালো ফিল্মের গান হতো। তো বাবা বলছেন ওই গানগুলো পাশে রাখবে, শুনবে, ভালো লাগে। इस समय सब ज्ञान नैनहीन अंधे हैं, जब परमात्मा आए तब आकर राह दिखाए, अकेले को तो नहीं दिखाएंगे। यह है उनकी शिव शक्ति सेना। यह शक्ति सेना क्या करती है? শ্রীমত पर नई दुनिया की स्थापना। এমনি ভক্তি মার্গে বলেই দিয়েছে শিবের কত আছে সেনা, 51 পীঠ। শক্তি সেনাকে ডিভাইড করে দিল বাবা, সব দিকে পাঠিয়ে দিল, এখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, তাই না? শিব বাবার কাছে যত কন্যাগুলো এসে সমর্পিত হয়, শক্তিগুলো সবাইকে বাবা কি করে? এখানে পাঠায়, ওখানে পাঠায়, ওখানে পাঠায়। 51 পীঠ কি কত পীঠ তৈরি করে দিল, তাই না? श्रीमत पर नई दुनिया की स्थापना। तुम भी राजयोग सीखते हो, जो भगवान के सिवाय कोई सिखला न सके। भगवान तो निराकार है, उनको तो अपना शरीर है नहीं, बाकी जो भी हैं सब शरीरधारी हैं। ऊंचे ते ऊंच तो एक बाप है जो तुमको पढ़ाते हैं, यह तो तुम ही जानो। এখনকার ট্রেনিংয়ের মধ্যে আছি, শিব বাবার ট্রেনিং, তাই না? শিব বাবাই হলো আমাদেরকে তৈরি করছে। तुम्हारे में भी नंबरवार हैं, तो तुमको वार्निंग देनी चाहिए, बड़े बड़े अखबार में डालना चाहिए। मनुष्य जो योग सिखलाते हैं वो है हठ योग, राजयोग। एक परम पिता परमात्मा बाप सिखलाते हैं, जिससे मुक्ति जीवन मुक्ति मिलती है। हठयोग से दोनों नहीं मिलते, वो है हठयोग
जो कि परंपरा से चला आता है, पुराना है। यह राजयोग सिर्फ संगम युग पर बाप सिखलाते हैं, তাই না? বড় বড় হঠযোগী যারা খুব যোগাসন প্রাণায়াম করে, ওদেরও মনের সমস্যা থাকে, ওদেরও রিলেশনে সমস্যা থাকে, তাই না? তো হঠযোগের দ্বারা সব কিছু প্রাপ্তি করা যায় না, তাই না? আজকে সবাই সুখ শান্তি পাবার পথ জানে না। আজকে একটা পোস্ট পাঠিয়েছি, দেখবেন। লতা মঙ্গেশকর ছিলেন না গানের, তো উনি বলছেন যে সারা জীবনে আমি সুখ শান্তি পাইনি। বলছে আরেকবার লতা হতে চাইবেন? বলছে না, হব না, আমি তো পুনর্জন্মই চাই না। এদিকে দেখো ওর কত কত ওর ফ্যান্স, সবাই চাইছে আমি লতা হলে ভালো হতাম, তাই না? আর তার দেখো কীরকম ফিলিংস, তাই না? तो बाबा बोलছেন, बाबा ने समझाया है जब भाषण करते हो तो टॉपिक्स निकालनी चाहिए, परंतु ऐसे करते नहीं। बाबा একটা টপিক দিয়েছিল, সবাই রেডি করছেন, তো কখনো মাঝে একবার ডাক দেব বলার জন্যে। श्रीमत पर चलने वाले बहुत थोड़े हैं, पहले भाषण लिखो फिर पक्का करो तो याद आएगा, তাই না? তো টপিক মনে আছে না? তো রাজযোগের দ্বারা কি উপকার পাওয়া যায়, তাই না? তন মন ধন সমাজ রিলেশন কি উপকার পাওয়া যায়, তো সেই টপিকের উপরে লিখে রেডি রাখতে হবে। तुमको ओरली भाषण करना है, तुमको पढ़कर तो सुनाना नहीं है। विचार सागर मंथन कर भाषण करने की ताकत उसमें रहेगी जो अपने को आत्मा समझकर फिर बोलते हैं। অনেকেরা কি করে, লিখে দেবে অনেক কিছু, কিন্তু বলতে পারবে না। বাবা বলছেন ওই রকম না, তোমাকে বলারও প্র্যাকটিস করতে হবে। हम भाइयों को सुनाते हैं, ऐसे समझने की ताकत रहेगी। बाबा बोलছেন কে ভালো ভাষণ করতে পারবে? যে আত্মা দেখে ভাষণ করবে। यह बहुत ऊंची मंजिल है ना, पान का बीड़ा उठाना मासी का घर नहीं है। जितना तुम रुस्तम बनेंगे उतना माया का वार होगा। अंगद व महावीर भी रुस्तम था, तब कहा रावण भी हमको হিলাকর দিখায়, তাই না? কখনো জীবনের পরীক্ষাগুলো ছোট হবে না। ক্লাস 1 থেকে ক্লাস 2 এর, ক্লাস 2 থেকে ক্লাস 3, তাই না? তো পেপার কখনো ছোট হবে? জীবনের পরীক্ষাগুলো আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হবে, তাই না? তো বাবা বলছেন বাচ্চাদেরকেও দিন প্রতিদিন পুরুষার্থ, নিজের মনের স্থিতির চেকিং সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে করতে হবে, তাই না? টার্গেট হচ্ছে কি? যুধিষ্ঠির হবা, মনের যুদ্ধতে স্থিতি অচল অডল বানানো। तो यह स्थूल बातें नहीं, शास्त्रों में यह दंत कथाएं हैं। यह कान जो परमात्मा बाप का सुनहरी ज्ञान सुनने वाले थे, वो दंत कथाएं सुन सुनकर एकदम पत्थर बन गए। भक्ति मार्ग में माथा भी घिसाया तो पैसा भी गवाया, सीढ़ी नीचे उतरते आए, তাই না? আগেকার মানুষ কি করতো? ঠাকুর দেবতার মন্দিরে যেত তো হাত জুড়ে প্রণাম করতো না, কি ঠেকাতো? মাথা ঠেকিয়ে প্রণাম করতো। সাধু মহারাজগুলোকেও মাথা ঠেকিয়ে প্রণাম করতো। এখনকারগুলো তো হাঁটুই ভাঙতে পারে না, তো কি করবে আর, তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে প্রণাম করে নেয়। তো বাবা বলছেন কত জায়গায় যে মাথা ঠুকেছি, তাই না? ভক্তি মার্গ তো সবচেয়ে বেশি আমরা করেছি না। सीढ़ी नीचे उतरते आए, 84 जन्मों की कहानी है ना। जो भी भक्ति की नीचे उतरे, अब बाप ऊपर चढ़ना सिखलाते हैं।
তো কার সামনে মাথা ঠুকতাম? নিজেদেরই মহিমার সামনে, তাই না? দেবদেবিতা যত আছেন সব তো এক একটা স্টেজেস, তাই না? দুর্গা, লক্ষ্মী, কালী, হনুমান, গণেশ, কার্তিক সব আর কারো স্টেজেস না, প্রত্যেকটি বাবার বাচ্চার প্রত্যেকটি স্টেজেস, তাই না? তো সব দেবী দেবতার সমূহ আমার ভিতরেই আছে, আর সেটাকেই বাইরে প্রতিমা বানিয়ে আমি তার সামনে মাথা ঠুকতাম, তাই না? तो अब बाप ऊपर चढ़ना सिखलाते हैं, अब तुम्हारी चढ़ती कला है। अगर बुद्धि योग बाप के साथ नहीं लगाएंगे तो जरूर नीचे गिरेंगे। बाप को याद करते हो तो ऊपर चढ़ते हो। मेहनत है बहुत, परंतु बच्चे गफलत करते हैं। বাবার হাত ধরে চলবে জীবনের পথে, তো সিঁড়ি উপরে উঠছি, আর যদি বাবার হাত ছুটে যায় তো সিঁড়ি স্লিপ করে नीचे पड़े যাচ্ছি। धंधे में बाप को और नॉलेज को भूल जाते हैं। বাবা কমপ্লেন করছেন, ধান্দা করতে বাবাকে ভুলে যায়, বাবা কি বলেছে সেটাও ভুলে যায়। ঠিক বলছে বাবা। আজকে ধান্দা করতে মনে থাকবে তো বাবার হাতও ধরে থাকবো, বাবাকে উপস্থিতও রাখবো, আর বাবা কি বলেছে সেটাও বুদ্ধিতে উপস্থিত থাকবে। माया तूफान में लाती है, फलाना ऐसा है, यह करता है, यह ब्राह्मणी ऐसे है, इसमें यह अवगुण है। अरे इसमें तुम्हारा क्या जाता है? ওকে কি করে ঠিক করতে হবে সে দায়িত্ব কার? সে দায়িত্ব ভগবানের। তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি, তোমাকে বলা হয়েছে যত পারবে ওর গুণ তুলে নাও, অবগুণ ঘাঁটতে বাবা বারণ করেছে। তো সর্বগুণ সম্পন্ন তো কই বানা নেই হ্যায়। এমনি সমাজে যারা নোংরা তোলার কাজ করে, ওদেরকে কি ভালো নজরে কেউ দেখে? কেউ তো দেখে না। তো আমি কেন নোংরা তোলার কাজ করব? সেটা তো শূদ্র কাজ, তাই না? कोई का अवगुण न देख, गुण ग्रहण करना। अवगुण देखो तो मुंह मोड़ लो। কি বললো বাবা? অবগুণ দেখো তো চুপ থাকো। मुरली तो मिलती है, वो सुनते धारण करते रहो। बुद्धि से समझना है, यह बाबा की बात बिल्कुल ठीक है। जो बात ठीक न लगे छोड़ देनी चाहिए। पढ़ाई से कभी रूठना नहीं चाहिए। যদি ধরো বাল বাচ্চা আছে, ওদেরকে শাসন করা আমার দায়িত্ব আছে, তো সেখানে অবগুণ দেখলে তো বলতে হবে। কিন্তু একবার বলবো, দুবার বলবো, তিনবার বলবো, 100 বার 1000 বারও বলবো, কিন্তু বলার জন্যে বলবো, ওকে শুধু মনে করানোর জন্যে বলবো, ডিস্টার্ব হয়ে যাব না, তাই না? অনেক সময় কি হয়, বলতে বলতে দেখতে দেখতে ওর অবগুণ নিজে ডিস্টার্ব হয়ে যায়। সেটা না, আমাকে বলতে হবে এটা ঠিক না, এটা করবে না, বলতে হবে তাই বলবো, কিন্তু সেটা বুদ্ধিতে ঘাঁটবো না, আর ডিস্টার্বও স্থিতি হবে না। तो पढ़ाई से कभी रूठना नहीं चाहिए। ब्राह्मणी से व पढ़ाई से रूठना, गोया बाप से रूठना। ऐसे बहुत बच्चे हैं जो फिर सेंटर पर नहीं आते हैं, তাই না? ব্রাহ্মণীর মধ্যেও অবগুণ থাকতে পারে। নিমিত্ত আত্মা তো এখনো ব্রহ্মা বাবা মোম্মা হয়ে যায়নি, তার মধ্যেও অবগুণ আছে, তাই না? তো দিদি কোনো দিন বোকা দিলে থাকবো তো জ্ঞানে, না ছুমন্তর হয়ে যাব, দিদি ভালো না, ওখানে যাওয়া যাবে না। তো দিদি পছন্দ নেই, দিদিকে দেখো না, কাকে দেখবে? বাবাকে দেখবে। ऐसे बहुत बच्चे हैं जो फिर सेंटर पर नहीं आते। भल कोई कैसा भी है, तुम्हारा काम मुरली से है।
मुरली जो सुनाए उनमें से अच्छी अच्छी पॉइंट्स धारण करनी है, তাই না? যেটা ভালো কিছু পাচ্ছি সেটা নিতে হবে, বাকি খারাপগুলো যার কাছে আছে ওর কাছে ছেড়ে দিতে হবে। किसी से बात करने में मज़ा नहीं आता तो शांत करके मुरली सुनकर चले जाना चाहिए। रूठना नहीं चाहिए कि हम यहाँ नहीं आएंगे। बाबा बोलছেন কারো কথা ভালো লাগে না তো ওকে বাদ দিয়ে দাও, কিন্তু বাবাকে, বাবার জ্ঞানকে, মুরলীকে কখনো ছাড়বেন, তাই না? বলে না যে ওই বাবার একটা কি সুন্দর গান জানকি দাদি গায়, মানে हमको मिला तीन रतन, বাবা, মুরলি और মধুবন, তাই না? বাবাকে পেলাম, মুরলিকে পেলাম, মধুবন পেলাম, তিনটে রতন পেয়ে গেছি, আর আমার কারোকে দরকার নেই। तो रूठना नहीं चाहिए कि हम यहाँ नहीं आएंगे। नंबरवार तो हैं, यह भी अच्छा है जो सुबह को तुम याद में बैठते हो, बाबा आकर सर्च लाइट देते हैं, बाबा अनुभव सुनाते हैं। जब बैठते हैं तो जो अनन्य हैं वो बच्चे पहले याद आते हैं। भल विलायत में हैं, कलकत्ते में हैं, तो पहले अनन्य को याद कर সার্চ লাইট দিতে হ্যাঁ, তাই না? যে ধরো 3টের সময় উঠে বাবার ইয়াদে বসে গেল, তো কেউ পৌঁছায়নি বাবার কাছে, তো বাবা সব সার্চ লাইট কার উপরে বর্ষা করবে? তার উপরে। তারপরে কেউ 3:15, কেউ 20, কেউ 30, 3:30, তাও কম বাচ্চা, তাও ভরপুর লাইট মাইট। তারপরে 4টে, 4:30, 4:45, 5টা, 6টা, 7টা, তখন তো একদম উঠে পড়েছে সব। তখন কি হবে? সব ডিভাইড হয়ে যাবে না? तो बच्चे तो भले यहाँ भी बैठे हैं, परंतु बाबा याद उनको करते हैं जो সার্ভিস করতে हैं, তাই না? যারা ভালো সার্ভিসেবল বাচ্চা আছে, তাই না? ওদেরকে বাবা অমৃত বেলা টাচিং করায়, এই সেবা করো, ওই সেবা করো। तो ज़रूर यहाँ ही नज़दीक कोई घर में होंगे तो उनको भी बाबा याद कर सर्च लाइट देते हैं तो सब बाबा के बच्चे, परंतु कौन कौन अच्छी सर्विस करते हैं यह तो सब जानते हैं। बाबा ने कहा यहाँ सर्च लाइट दो, तो देते हैं। 2 इंजन है ना, यह भी इतना ऊंच पद पाते हैं तो ज़रूर ताकत होगी। भल बाबा कहते हैं, बाबा একটা সূক্ষ্ম রহস্য বলে দিল। বাবা কি করে? যেহেতু শিব বাবা তো নিরাকার না, তো সে তো কর্ম করবে না, তো সে ব্রহ্মা বাবাকে কি বলে? বলে এই বাচ্চাকে সার্চ লাইট দাও, তাই না? কেননা বাবা সূর্য, কিন্তু বাচ্চাগুলো হলো লেন্স। লেন্স যখন সূর্যের সামনে রাখি তখন সূর্য কিরণ কাগজের উপরে পড়বে, কাগজে আগুন ধরবে। বাকি ডাইরেক্ট সূর্যের সামনে কাগজ ফেলে দাও, কাগজ পুড়বে না। তো বাচ্চাগুলো কি করে? ভগবানের শক্তি যেটা সারা দুনিয়াতে ছড়িয়ে আছে তাকে একাগ্র করে কোনো এক আত্মার উপরে ফেলে, এটাকে বলে সকাশ, তাই না? তো বাবা বাচ্চাদের বিনু কাউকে সকাশ দিতে পারেন, ওই জন্যে তার ব্রহ্মা বাবাকে লাগে, তাই না? এখন ব্রহ্মা বাবার স্থূল দেহ নেই তো সূক্ষ্ম দেহ, মানে আত্মার মাধ্যম করেই বাবা কাউকে সার্চ লাইট দিতে পারবে, ওই জন্যে সে ব্রহ্মা বাবাকে রেখেছে, তাই না? তো এটাই হবে লাস্ট সময়। কোনো ভক্ত আত্মা যখন ডাকছে ভগবানকে, তো ভগবান ডাইরেক্টে তাকে সার্চ লাইট দিতে পারবে না। বাবা কোনো বাচ্চাকে টাচিং দেবে, অমুক জায়গায় পৌঁছাও, সে গলা পর্যন্ত পুঁতে হয়ে গেছে, নিচে পড়ে গেছে একদম মাটিতে,
যাও পৌঁছাও, কষ্ট পাচ্ছে। তো বাবার বাচ্চা সেখানে যাবে, বাবা তার দ্বারা সে বাচ্চাকে উদ্ধার করবে, মানে তার পাপ মুক্তি করবে, তাকে মুক্তি দেবে, তাই না? তো সকাশ সেবা বাবাই করবে, কিন্তু মাধ্যম কে হবে? বাবার বাচ্চাগুলো হবে। আর কোন বাচ্চাগুলো হবে? যেই বাচ্চাগুলোর বাবার প্রতি বুদ্ধির কানেকশন ক্লিয়ার থাকবে, যে টাচিংটা পেতে পারে, তাই না? যার বাবার সঙ্গে যোগসূত্র ভালো। ওই জন্যে বাবার যোগী আত্মা চাই, ফরিস্তা আত্মা চাই, সূক্ষ্ম দেহের অনুভূতি করনেওয়ালা আত্মা চাই, যে ভালো বাবার পাওয়ারকে টেনে তার ভক্ত আত্মাগুলোকে উদ্ধার করবে, সেরকম আত্মা বাবার চাই। আর তার জন্যে তো পবিত্রতার ধারণা চাই, তাই না? পবিত্র না হলে, যোগী না হলে, ভগবানও তাকে দিয়ে কোনো ভক্ত আত্মাকে উদ্ধার করতে পারবে না, তাই না? तो भल बाबा कहते हैं हमेशा यही समझो कि शिव बाबा पढ़ाते हैं तो उनकी याद रहनी चाहिए, बाकी यह तो समझते हो यहाँ 2 बत्ती है और तो कोई में 2 बत्ती नहीं है, इसीलिए यहाँ 2 बत्तियों के सम्मुख आते हैं तो अच्छी तरह से रिफ्रेश होते हैं। टाइम भी सवेरे का अच्छा है, स्नान कर छत पर एकांत में चले जाना चाहिए। बाबा ने इसीलिए बड़ी बड़ी छतें बनाई। पादरी लोग भी एकदम साइलेंस में जाते हैं, जरूर क्राइस्ट को याद करते होंगे, गॉड को जानते नहीं, अगर गॉड को याद करते होंगे तो शिवलिंग बुद्धि में आता होगा, अपनी मस्ती में जाते हैं तो उनसे गुण उठाना है। दत्तात्रेय के लिए भी कहते हैं वो सबसे गुण उठाते थे, तुम बच्चे भी नंबरवार दत्तात्रेय हो। यहाँ एकांत बहुत अच्छा है, जितनी चाहो कमाई कर सकते हो, बाहर तो गोरख धंधा याद पड़ेगा, তাই না? বাড়িতে গেলে, দোকান মোকানে গেলে কি হবে? সব খালি ধান্দার কথা বলবে, কিন্তু সেন্টারে কেউ ধান্দাধরির কথা মনে করাবে না। এখানে একান্তে বসে 1-1.5 ঘন্টা বাবার यादे थकते पारो। 4 बजे का टाइम बहुत अच्छा है, बाहर कहाँ जाने की ज़रूरत नहीं, घर में बैठे हो, पहरा भी है, यज्ञ में पहरा भी रखना पड़ता है, यज्ञ के हर वस्तु की संभाल रखनी पड़ती है, क्योंकि यज्ञ की एक एक चीज़ बहुत वैल्यूबल है, इसीलिए सेफ्टी फर्स्ट, তাই না? বাবা বলছেন যারা অমৃতবেলা উঠে, বাড়ির আলো জ্বলছে, বসে যোগ করছে বাচ্চাটা, সে আবার লাল লাইট, ডেঞ্জার লাইট জ্বলছে, তো চোর ডাকাতগুলো ঢুকবে। তো বাবা বলছেন অমৃতবেলা যোগও হয়ে গেল আর বাড়ির পাহারাও হয়ে গেল। यहाँ कोई आएंगे नहीं, समझते हैं यहाँ जेवर आदि तो कुछ है नहीं, यह मंदिर भी नहीं है। आजकल चोरी सब जगह होती है, সেন্টারগুলোতে চুরি হয় কম, কেননা জানে এখানে কেউ গয়নাও পড়বে না, তাই না? কোনো দামি জিনিসও থাকবে না, সোনা গয়নাও হবে না, তো ফালতু এখানে অত কষ্ট করে লাভ নেই। विलायत में भी पुरानी चीज़ें चोरी करके ले जाते हैं, जमाना बहुत डाटी है, काम महाशत्रु है, वो सब कुछ भुला देता है। तो तुम्हारा सवेरे एक क्लास होता है एवर हेल्दी बनने का, और फिर यह है एवर हेल्दी एवर वेल्दी बनने का। बाप को याद भी करना है तो विचार सागर मंथन भी करना है, बाप को याद करेंगे तो वर्षा भी याद आएगा, তাই না? বাবার যোগ করলে শুধু এভার হেলদি হব না, এভার ওয়েলদিও হব, তাই না? যেই বাবার বাচ্চা বাবাকে নিয়ে ধান্দা করে,
তখন কি হয়, তার ধান্দা ধরিতেও খুব অপরচুনিটিস আসে, খুব সুযোগ আসে, তাই না? লোকেরা ভাবে যে সারাক্ষণ যদি এই নিয়ে থাকি তাহলে আমার ধান্দা ধরি কি হবে, তাই না? কিন্তু এটা উল্টো, বাবাকে নিয়ে যদি ডিল করি তাহলে কিন্তু আমার সুযোগগুলো আরও আসে, তাই না? यह युक्ति बहुत सहज है, जैसे बाप बीज रूप है, झाड़ के आदि मध्य अंत को जानते हैं। तुम्हारा भी धंधा यह है, बीज को याद करने से पवित्र बनेंगे, चक्र को याद करेंगे तो चक्रवर्ती राजा बनेंगे, अर्थात धन मिलेगा। राजा विक्रम और राजा विक्रमाजीत दो संबत मिक्स कर दिए हैं। रावण आया तो विक्रम संबत शुरू हुआ, डेट बदल गई। वो चलता है 1 से 2500 वर्ष, फिर चलता है 2500 से 5000 वर्ष तक। हिंदुओं को तो अपने धर्म का पता नहीं। यह एक ही धर्म है जो असली अपने धर्म को भूल अधर्मी बने हैं, ধর্ম স্থাপককে भी ভুলে হ্যাঁ, তাই না? সত্যিকারে দেবী দেবতা কুলের আত্মা অধর্মী হয়ে গেছে, কেননা কারোর মতে চলি না, তাই না? সব একদম বিখরানো। तो बाबा बोलছেন, तुम समझा सकते हो आर्य समाज कब शुरू हुआ। आर्य सुधरे हुए सतयुग में थे, अन आर्य अभी हैं। अब बाप आकर तुमको सुधारते हैं। तुम्हारी बुद्धि में सारा चक्र है, जो अच्छे पुरुषार्थी हैं वो खुद भी जानते हैं, औरों को भी पुरुषार्थ कराते हैं। बाप है गरीब निवाज, गांव वालों को संदेश देना है। 6 चित्र काफ़ी हैं, 84 के चक्र का चित्र बहुत अच्छा है, उस पर अच्छी तरह समझाओ। परंतु माया इतनी प्रबल है जो सब कुछ भुला देती है। किंतु আজকে ভুলাতে পারবে না মায়া, তাই তো? কেননা বাবাকে সঙ্গে নিয়ে থাকব। यहाँ तो दोनों लाइट इकट्ठी है, एक बाप की एक इनकी, दोनों जबरदस्त है। परंतु यह कहते हैं तुम एक ही जबरदस्त लाइट को पकड़ो। सब बच्चे यहाँ भागते हैं, समझते हैं डबल लाइट है। बाप सम्मुख सुनाते हैं, गायन है, तुम ही से सुनूं, तुम ही से बोलूं। परंतु ऐसे नहीं, यहाँ बैठ जाना है। মধুবন ভালো জায়গা, সারাক্ষণ বুদ্ধিতে বাবা থাকে, কিন্তু এইরকম না যে এখানে বসে যাবে, তাহলে বাবার সেবা সারা দুনিয়াতে কি করে হবে। 8 रोज काफ़ी है, अगर बिठा दे तो ढेर हो जाए, তাই না? তো বছরে 8 দিন মধুবন যেতে হবে, বাদ বাকি বাদল ভরে গেল দিয়ে ভরে এসে বৃষ্টি করো। ड्रामा अनुसार सब कुछ चलता रहता है, परंतु तुमको आंतरिक खुशी बहुत होनी चाहिए, তাই না? বাবা বলছেন খুশি দুনিয়াতে কমে কমে যাচ্ছে, আর বাবার বাচ্চাদের কাছে খুশিতে আত্মা আরও বেশি ভরপুর হয়ে যাচ্ছে। এক সময় এমন হতে হবে সারা দিন খুশির স্টকে আছে, আর যে আসছে সে আমার কাছ থেকে খুশি হয়েই যাচ্ছে। यह वो खुशी उन्हें होती जो आप समान बनाते हैं, তাই না? সেটা তো সবাই অনুভব করেছে। বাবার সেবায় চাহে একটুও কিছু করি, তন মন ধন বচন একটুও করি তো কত খুশি অনুভব হয়, তাই না? তার মানে উপরে কেউ বসে সেবার পুণ্য ফল সঙ্গে সঙ্গে যেন দেবা শুরু করে। तो प्रजा बनावे तब राजा बने, पासपोर्ट भी चाहिए। बाबा से कोई पूछे तो बाबा फट से कहते हैं अपने को देखो मेरे में क्या अवगुण है।
বাবা বলছেন কৃষ্ণ রাজ্যতে যাবার জন্যে পাসপোর্টও চাই। খালি হরে কৃষ্ণ করলে হবে না, কৃষ্ণের মতন হতে হবে, না হলে পাসপোর্ট ক্যান্সেল। দিব্য গুণ ধারণ করতে হবে। स्तुति निंदा सब सहन करना पड़ता है। কৃষ্ণের এক নাম কলঙ্গীধর, আর কৃষ্ণের এক নাম কলঙ্কিধর, তাই না? কলঙ্কিধর মানে ময়ূরপঙ্খধারী, আর কলঙ্কিধর মানে নিন্দা অপবাদধারী। তো যে কলঙ্কিধর হবে সে কলঙ্কিধর হবে, মানে যে কলঙ্ক মাথায় নিতে পারবে সে হবে কৃষ্ণ। তো বাবা বলছেন স্তুতি নিন্দা সব সহন করনা পড়তা হ্যায়। গীতারও বাণী না, নিন্দা স্তুতি মান অপমান সুখ দুঃখ হানি লাভ সবটাতে স্থিতি এক সমান। তো আছে, থাকি, কতটা থাকি, কত পার্সেন্টেজ থাকি? तो बाबा बोलছেন जो यज्ञ से मिले उसमें खुश रहना है। यज्ञ के भोजन से तो बहुत लब चाहिए। सन्यासी थाली धोकर पीते हैं क्योंकि उनको भोजन का महत्व है। समय ऐसा आना है जो अनाज भी न मिले, তাই না? অনেকেরা ভাবে যা আসছে আসুক, আমার কাছে তো চালের বড়া আছে, সব রেখে নেব, আমি খাবো, আমারটা থাকবে, তাই না? বাবা বলছে পারবে খেতে? উড়িষ্যাতে যখন সুনামি হয়েছিল তো সব রেস্টুরেন্টগুলোতে যখন ভাত রান্না করতো, কেননা রেস্টুরেন্টে তো বেশি থাকেই, টুরিস্টগুলোকে তো খাওয়াতে হবে, তো যখন ভাত রান্না করতো বা আলু সিদ্ধ করতো, গন্ধটা তো ছড়াচ্ছে, তো সব আশেপাশের থেকে সব দৌড়ে ঢুকে আসে, হ্যাঁ তোমরা খাবে, আমরা খাবো না, সব বয়ে নিয়ে চলে গেল, তাই না? তো খেতে পারবে তখন? তো বাবা বলছেন এখন অনাজের অপমান করো না, কেননা লাস্টের সময়ে সে মূল্যও চুক্তি করতে হবে। तो सब कुछ सहन करना पड़ता है तब पास हो सकेंगे। अच्छा, मीठे मीठे सिक्के लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते बनेंगे फरिश्ते चलेंगे परम धाम के रास्ते। পরে লিখে নেবে, পড়ে দিচ্ছি, টাইম হয়ে গেছে। धारणा के लिए मुख्य सार। 1 नंबर, किसी में भी कोई अवगुण दिखाई दे तो क्या करना है? কারো মধ্যে অবগুণ দেখলাম তো কি করব? तो अपना मुंह मोड़ लेना है। পারবো তো? না ঝগড়া করব? पासपोर्ट कैंसिल हो जाए। पढ़ाई से कभी रूठना नहीं है, তাই না? पढ़ाई मिस करा जाबे ना। दत्तात्रेय मिसल सबसे गुण उठाने हैं, তাই না? সবার থেকে মাখন নিতে হবে, শূদ্র কাজ করতে হবে না, ব্রাহ্মণের কাজ করতে হবে। दूसरा, बाहर से बुद्धि निकाल अंतर्मुखी रहने का अभ्यास करना है। আর কি করতে বাবা বলল? আজকে সারা দিন অন্তর্মুখতার গুফাতে আমার ভিতরে কি আছে, নোংরা না ভালো, কতটা নোংরা কতটা ভালো। धंधे धोरी में रहते देही अभिमानी रहना है। भले কোনো পেটের ধান্দার কাজ করছি, কিন্তু বুদ্ধি কোথায় থাকবে? বাবার সঙ্গে বাবাকে উপস্থিত রাখবো, আর সবাইকে আত্মা দেখে কথা ভাষা করব। बहुत बातचीत में नहीं आना है। আজকে বেশি বকবক কারোর সঙ্গে করব না। वरदान,
ईश्वरीय सेवा के बंधन द्वारा समीप संबंध में आने वाले रॉयल फैमिली के अधिकारी भव। ईश्वरीय सेवा का बंधन नज़दीक संबंध में लाने वाला है। जे सेवा करे से रॉयल फैमिलीते आसे, ताई ना। जितनी जो सेवा करता है उतना सेवा का फल समीप संबंध में आता है। माने जे যত বড় সেবাধারী সে অত রয়্যাল ফ্যামিলি রাজমহলের ভিতরের, তাই না। কেননা দায়িত্ব কে নেয়? রাজ दरबारीगुलो নেয়, তাই না। यहाँ के सेवाधारी वहाँ की रॉयल फैमिली के अधिकारी बनेंगे। तो जे सेवाधारी से हबे रॉयल फैमिली राज परिवारेर अधिकारी। जितनी यहाँ हार्ड सेवा करते उतना वहाँ आराम से सिंहासन पर बैठेंगे। तो जे एखाने যত কড়া मेहनत করেছে সে ওইখানে অত आरामेर पोजिशने हबे। और यहाँ जो आराम करते हैं वो वहाँ काम करेंगे। और जे एखाने बाबार काछ थेके शुधु पालना नेय किन्तु रिटार्ने कोथाओ सेवा करते बेरोय ना, कोथाय सेवा करे ना, कोथाय जाए ना, शुधु पालना नेबे निजेर जोन्नो, काउके देवार टेंडेंसि नेই। तो बाबा बोलছেন তাকে ওখানে গিয়ে দৌড় লাগাতে হবে, এই কাজ করতে হবে, ও কাজ করতে হবে, তাই না। তো উল্টো হয়ে যাবে। एक एक सेकंड का एक एक काम का हिसाब किताब बाप के पास है। बाबा तो সবার মধ্যে সিসিটিভি রেখে দিয়েছে না। তুমি কত সেবাতে দৌড়েছো, কত সেবা করেছো, কোথায় সেবা করেছো, কিভাবে করেছো, তনে মনে ধনে বচনে বাবার সব রেকর্ড আছে। বাবা সেই অনুযায়ী পোস্ট বিলি করে দেবে। स्लोगन स्व परिवर्तन द्वारा विश्व परिवर्तन का वाइब्रेशन तीव्र गति से फैलाओ। तो बाबा बोलছেন বিশ্ব পরিবর্তন দায়িত্ব বাবা দিয়েছে। তো কে বেশি বিশ্ব পরিবর্তন করছে? যে যত নিজেকে স্ব পরিবর্তন করছে, তাই না। আচ্ছা, ওম শান্তি। আজকের মুরলি খুব ভালো, রিভাইজ দিতে হবে। চলো, আর আজকে তো বিকেলে পড়ছাবিলি আছে কুনাল ভাইয়ের ওখানে। তো যারা আজকে তো বাবা বলেই দিল সেবা করবে তো রয়্যাল ফ্যামিলির অধিকারী হবে, না করলে তো। আর কালকে যোগের সেবা আছে, কালকে কুনাল ভাইয়ের বাড়িতে ওই বিকেলে 4টে থেকে 6টা যোগ থাকবে। তারপরে 6টায় বর্দি আসলে প্রোগ্রাম শুরু হবে, ঠিক আছে। তো যোগেরও যেহেতু ওর বাড়ি তো খেয়ে আসবো, তো ব্রাহ্মণ শুধু খেয়ে আসবে, পুজোও তো করে আসবে না। তো যোগটাও, যোগের ভাইব্রেশনও দিয়ে আসতে হবে এরিয়াকে, তাই না। চলো, ওম শান্তি।